নমস্কার, দেব বার্তার আরেকটি বাস্তবিক আলোচনায় আপনাদের সাথে আমরা আবারও স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে বারবার আমরা যে বিষয় প্রসঙ্গে ফিরে আসি যে আমাদের কিন্তু বাহ্যিক চাকচিক্য, বাহ্যিক রূপ, মায়া ইত্যাদি দেখে কিন্তু আমাদেরকে বিচার বিশ্লেষণ করা হয় এবং শিক্ষার এই যথার্থ বিকাশের ক্ষেত্রে কিন্তু এই বাঁধা হয়ে দাঁড়াচ্ছে এই বাহ্যিক চাকচিক্য এবং বিভিন্ন বাহ্যিক আড়ম্বর। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যথার্থ শিক্ষা কোথা থেকে পাওয়া যাবে, শিক্ষালয় থেকে নাকি ফুটপাত থেকে? আমরা জানি যে সমাজে আজকে তাদেরকেই গুরুত্ব দেওয়া হয় যাদের খুব সুন্দর পোশাক, যাদের ডিগ্রি আছে, এবং তাদেরকে কখনোই গুরুত্ব দেওয়া হয় না যাদের অন্তর্নিহিত জ্ঞান আছে বা যারা সমাজে নিম্ন স্তরের কাজ করে বা যারা সমাজে শিক্ষা গ্রহণের সুযোগ পায়নি। কিন্তু শিক্ষার এই সংজ্ঞাটাকে কিন্তু প্রথম থেকেই আমাদেরকে ভুলভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে বোঝানো হয়েছে যে শিক্ষা শুধুমাত্র বই খাতায় সেটাই শিক্ষা, যেটা বইয়ে আছে সেটাই শিক্ষা, যাটা বইয়ের বাইরে যা কিছু আছে সেগুলো শিক্ষা নয়, সেগুলো অশিক্ষা। এবং এইটাই ধারণা বাচ্চাদের মনে কিন্তু তৈরি হয় এবং শিশু যত বড় হয়, শিশু যত বিকাশ হয়, তারা বইয়ের মধ্যে সবকিছু পড়ার চেষ্টা করে, বইয়ের মধ্যে সবকিছু খোঁজার চেষ্টা করে। কিন্তু বইয়ের মধ্যে যে সবকিছু পাওয়া যায় না, কিছু কিছু জ্ঞান থাকে যেগুলো অন্তর্নিহিত, যেগুলোর বই খাতার সাথে কোনো সম্পর্ক নেই, যেগুলো বই খাতার মধ্যে আবদ্ধ নয়, যেগুলো অনেক স্বাধীন চিন্তাভাবনা এবং স্বাধীন বিচার বুদ্ধি এবং স্বাধীন অভিজ্ঞতা এবং মানবিক চেতনা। এই মানুষ ধর্মের যে কাজগুলো কি কখনো বইয়ে লেখা থাকে? যে মানব ধর্ম পালনের জন্য কি দরকার, যে মানুষ হয়ে জন্মেছি সেটার জন্য কি দরকার, বা আমাদের জন্ম কিসের জন্য? কাটাকাটি, মারামারি, খুনোখুনি করার জন্য, নাকি মানুষের পাশে থাকা, মানুষের সেবা করা, মানুষের জন্য চোখের জল ফেলা, মানুষের কষ্টে নিজেকে হাত বাড়িয়ে দিয়ে সেই মানুষটাকে সেই কষ্ট থেকে যতটা সম্ভব তুলে আনা? এই বুদ্ধের বুদ্ধিগুলো কিন্তু কখনোই বইয়ে খাতায় লেখা থাকে না। বইয়ে কখনোই এরকম শিক্ষা দীক্ষা দেওয়া হয় না। যদি বইয়ের মধ্যে এরকম শিক্ষা দীক্ষা দেওয়া হতো তাহলে কিন্তু আজকে সমাজটা বা আমাদের মানুষের ধারণা চিন্তা অনেক উন্নত হতো, বৈজ্ঞানিক প্রযুক্তি দরকার হতো না। প্রাচীনকালে যেটা ছিল, প্রাচীনকালে কিন্তু এত গ্যাজেট বা এত প্রযুক্তি ছিল না, তখনও কিন্তু মানুষ অনেক বেশি আধুনিক ছিল, অনেক বেশি প্রযুক্তিগত এবং বৈজ্ঞানিক জ্ঞান সম্পন্ন ছিল। সেটা মিশরের পিরামিড হোক বা মিশরের সেই মমি তৈরি করা হোক, সেখান থেকেই কিন্তু বোঝা যায়। তখন কিন্তু বিজ্ঞানের নামও নিশান ছিল না, কিন্তু মানুষ যে তখন কতটা বৈজ্ঞানিক ছিলেন, মানুষের চিকিৎসা চিন্তা বা মানুষের চিন্তা ভাবনা, মানুষের যে এত প্রযুক্তিগত গ্যাজেট কিন্তু ছিল না, যন্ত্র ছিল না, তাও বিনা যন্ত্রে কিন্তু মানুষ নিজের বুদ্ধি এবং সাধারণ চেতনা, অন্তর্নিহিত বিকাশ ক্ষমতা, অন্তর্নিহিত জ্ঞান, অন্তর্নিহিত ধারণার মধ্যে দিয়ে কিন্তু মানুষ সেই জায়গায় পৌঁছাতে পেরেছিল, যেটা আজকে বর্তমানে কিন্তু এত প্রযুক্তি, এত গ্যাজেট, এত উন্নত কিছু হওয়া সত্ত্বেও কিন্তু মানুষ সেই জায়গায় আজও পৌঁছাতে পারেনি। এবং সেই ধারণাগুলো কিন্তু আজও মানুষকে বিস্মিত করে এবং মানুষকে অবাক করে। তাই যথার্থ জ্ঞান কখনো স্কুল বা শিক্ষালয় থেকে পাওয়া যায় না। গতানুগতিক শিক্ষা, অর্থাৎ গতানুগতিক শিক্ষা, সেখানে স্কুলে শেখানো হয়, কিন্তু অন্তর্নিহিত শিক্ষা, মানুষের জ্ঞান, মুখে মুখে যে জ্ঞান, যে বাস্তবিক বুদ্ধি, বিচার বুদ্ধি, মানুষের মধ্যে যে চেতনা ক্ষমতা, মানব ধর্ম, মানুষের জন্ম কিসের জন্য, কি কি পালন করা দরকার, বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, এই চারটি স্তম্ভ যেগুলো সম্পর্কে, এগুলো কিন্তু কখনোই বইয়ের মধ্যে শেখানো হয় না। সেগুলো কিন্তু কোথায় পাওয়া যায়? সেগুলো পাওয়া যায় কিন্তু রাস্তার ফুটপাতে। মানুষকে সম্মান দেওয়া, একটা রিক্সাওয়ালার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যখন বাবু অফিসে যায়, রিক্সাওয়ালাকে বলছে এই চল, কিন্তু রিক্সাওয়ালা বলছে বলুন কোথায় যাবেন। এই শ্রদ্ধাবোধ, এই মানবিকতা, এই বিচারবোধ, এই মূল্যবোধটাই কিন্তু একটা শিক্ষিত মানুষ, যে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত এবং যে মানুষটা অন্তর্নিহিত জ্ঞান এবং বাস্তবিক জ্ঞানে শিক্ষিত, দীক্ষিত, নিজের অন্তর্নিহিত জ্ঞান নিজে উপলব্ধি করতে পেরেছে, সেটাই কিন্তু যথার্থ শিক্ষা। তাই আমাদের শিক্ষা যদি নিজের অন্তর্নিহিত উপলব্ধি এবং গতানুগতিক শিক্ষাকে যদি পরস্পরভাবে জুড়ে দেওয়া যায় তাহলে কিন্তু সম্ভব। ওই অনেক দেখা যায় যে প্রচুর ডিগ্রি আছে, প্রচুর পড়াশোনা করেছে, কিন্তু সমাজের নিচু স্তরের মানুষ, যারা মানুষকে বিভেদ করে, মানুষকে সমাজের নিচু স্তর, উঁচু স্তর, মধ্যস্তর ভাবে বিভেদ করে, যে মানুষের ধর্ম, যে মানুষের
পরিচয় যে মানুষ, মানুষের বংশ যে মানুষ, মানুষের কর্তব্য যে মানুষ, মানুষের চিন্তা ভাবনা যে মানুষ, তাই মানুষের কোনো বিকল্প হয় না, মানুষের কোনো শ্রেণীবিভাগ হয় না, মানুষের কোনো উচ্চ নিম্ন কিছু হয় না। রক্ত কাটলে, হাত কাটলে তার যেরকম রক্ত বেরোবে তারও সেই রক্তটাই বেরোবে, রক্তের রং লালই হবে। ওই সমাজে নিম্ন বলে কালো রক্ত আর উঁচু বললে সাদা রক্ত এরকম কিন্তু কোনো বিষয় নেই। কিন্তু এই শিক্ষিত মানুষরাই কিন্তু আজকে অশিক্ষিত মানুষদের মতো আচরণ করে। তাই শিক্ষালয় থেকে কখনোই যথার্থ শিক্ষা পাওয়া যায় না। যথার্থ শিক্ষা পাওয়া যায় ওই ফুটপাথ থেকেই পাওয়া যায়, যে মানুষগুলো ফুটপাথে বসে আছে, যারা শিক্ষার সুযোগ পায়নি, কিন্তু তারা অন্তর্নিহিত জ্ঞানে ভোট মানে একদম পরিপূর্ণ। যেমন এপিজে আব্দুল কালামের বাবা ছিলেন, আমরা পড়েছি দ্য উইংস অফ ফায়ারে, আত্মজীবনীমূলক গল্পে এপিজে আব্দুল কালাম বলে গেছেন বাবার পুঁথিগত বিদ্যা ছিল না, কিন্তু বাবার অন্তর্নিহিত জ্ঞান, বাবার যে আন্তরিক জ্ঞান, যে চেতনা, তার মধ্যে দিয়ে কিন্তু সে এপিজে আব্দুল কালাম যখন বিজ্ঞানী হয়েছেন বা জীবনে যে ক্ষেত্রে গেছেন, তার বাবার আদর্শগুলোকে, বাবার কথাগুলোকে তারা অনুসরণ করেছে বলেন কিন্তু আজকে এত বড় একজন মানুষ আমাদের, আজকে অনেকদিন হয়ে গেল আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু সেই অন্তর্নিহিত বাবার সেই অন্তর্নিহিত জ্ঞান কিন্তু পরবর্তীকালে কাজে লেগেছে ছেলেকে বড় হতে, ছেলেকে এত দূর পৌঁছানোর জন্য কিন্তু অন্তর্নিহিত জ্ঞান। তাই মানুষের অন্তর্নিহিত জ্ঞানের মধ্যে যে শক্তি আছে, কোথাও ওই পুঁথিগত বিদ্যায় 2-4টে অঙ্ক করে, 2-4টে জীবন বিজ্ঞান পড়ে, 2-4টে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম জেনে কিন্তু সেই ধারণা বা সেই বিষয়গুলো পাওয়া সম্ভব নয়। সেই শিক্ষা কিন্তু খুব লিমিটেড, সেই শিক্ষা কিন্তু একটা সময় অবধি পুঁথিগত বিদ্যার কিন্তু শেষ থাকে। কিন্তু এই অন্তর্নিহিত জ্ঞান, যে জীবনের কাছ থেকে শেখা, সময়ের কাছ থেকে শেখা, প্রকৃতির কাছ থেকে শেখা, দৈনন্দিন কাজকর্মের কাছ থেকে শেখা, দৈনন্দিন মানুষের সাথে মিশে তার থেকে মানুষের অন্তর্নিহিত সুপ্ত প্রতিভার জ্ঞানগুলোকে অর্জন করা কিন্তু পুঁথিগত বিদ্যায় কোনো জায়গা নেই। তাই এই পুঁথিগত বিদ্যায় যারা বিদ্যিত হয় তাদের কিন্তু একটা সীমানা পর্যন্ত তাদের জ্ঞান থাকে। আপনি লাইব্রেরিতে বসে 1000টা বই পড়বেন, কিন্তু সারাদিন ঘুরে 1000টা মানুষের সাথে মিশবেন, অনেক বেশি তফাৎ। কিন্তু বিচার করে দেখতে হবে যে একটা বই যখন লেখা হয় সেটা কিন্তু কিছু যে সময়ের জন্য লেখা হচ্ছে সেই সময়টাকে কিন্তু থমকে দিচ্ছে, কিন্তু মানুষ পরিবর্তনশীল, প্রকৃতি পরিবর্তনশীল, মানুষের চিন্তাভাবনার পরিবর্তন হচ্ছে। তারা, আপনি যদি আজকের থেকে 10 বছর আগে একটা লেখা বই পড়েন, তাহলে কিন্তু সেখানে 10 বছর আগের চিন্তাভাবনা ধরে রাখা আছে। কিন্তু যদি আপনি আজকে যদি 10টা মানুষের সাথে মেশেন, তাদের মাথায় কিন্তু আজকের চিন্তাভাবনা ঘুরছে। তাই কালকের জিনিসের কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, ইতিহাসের জন্য কালকের জিনিসটা জানা প্রয়োজন, কালকের জিনিসটাও জানা প্রয়োজন, কিন্তু তার সাথে সাথে কালকের জিনিসের সাথে আজকের জিনিসের যদি সম্পর্ক না থাকে, কালকের সাথে আজকের জিনিসের সম্পর্ক মধ্যে যদি সামঞ্জস্য বিধান আমরা না করতে পারি, তাহলে কিন্তু পরবর্তী আগামী দিনের চিন্তাভাবনা কিন্তু আমাদের কাছে স্থিতিশীল হয়ে পড়বে। কারণ আগামীকাল তখনই আসবে যখন গতকাল আর বর্তমান থাকবে। তাই আমরা কি করি, হঠাৎ করে ভবিষ্যৎকে ছুঁতে চলে যাই, বা আমরা হঠাৎ করে ইতিহাসকে ছুঁতে চলে যাই, কিন্তু আমরা বর্তমানকে নিয়ে কখনো ভাবি না। আমরা কি করেছিলাম, কি করব, সেটা নিয়ে সবসময় চিন্তাশীল, কিন্তু কি করছি সেটা নিয়ে কিন্তু চিন্তাশীল নয়। তাই আমাদের ধারণাটা এই কি করছি, অর্থাৎ বর্তমান, আজকে যে সময়টা, আমরা যে সময়টা, এখন যে সময়টা কাটাচ্ছি, এই মুহূর্তের চিন্তাভাবনা কিন্তু কিছু 1 সেকেন্ড পরে কিন্তু পেছনে চলে গেল। তো এইভাবে যদি আমরা ভাবনা চিন্তা করি, তাই পুঁথিগত বিদ্যা বা শিক্ষালয় থেকে আসল শিক্ষা পাওয়া কখনোই সম্ভব নয়। হ্যাঁ, কিছুটা একটা সীমিত জ্ঞান ভাণ্ডার সঞ্চয় করা যেতে পারে, কিন্তু সেটা একটা লিমিটেড, কিন্তু অফুরন্ত জ্ঞান, দৈনন্দিন জ্ঞান। মানুষের ওই ফুটপাতের মানুষ, যে মানুষটা দিন আনে দিন খায়, সেই বুঝবে জীবনের মানে। বই খাতা কখনো জীবনের মানে শেখাবে না, বই খাতা কখনো জীবনের মানে বোঝাবে না। বই খাতা শুধু ইতিহাস পড়াবে এবং বর্তমানকে চিন্তা করতে সাহায্য করবে, কিন্তু কখনোই অ্যাকুরেট ধারণা দিতে পারবে না। সেই ধারণাটা মানুষের সাথে মিশতে হবে। ফুটপাতে যে মানুষ, রাস্তায় যে মানুষগুলো, অর্থাৎ ফুটপাতে অর্থাৎ পথিক, অর্থাৎ সমাজে প্রত্যেকটা মানুষের সাথে ইন্টারাক্ট করা, প্রত্যেকটা মানুষের সাথে কমিউনিকেশন গড়ে তোলা কিন্তু প্রয়োজন। তাই ওই ফুটপাত থেকেই যথার্থ শিক্ষা পাওয়া যায়। সেই জানে জীবনের মর্ম যে রাস্তায় বড় হয়েছে। বাড়িতে বসে পড়াশোনা করে যারা ডিগ্রি অর্জন করেছে তারা জীবনের মানে বোঝে না। তারা জানে জীবনটা খুব সহজ, বাবার পয়সায় খেয়েছি, এখন হারামের একটা চাকরি পেয়েছি ডিগ্রি দিয়ে বা ঘুষ দিয়ে। আজকাল তো ডিগ্রি দিয়ে চাকরি হয় না, ঘুষ দিয়ে বা কিছু দিয়ে চাকরি পেয়েছি, শুট বুট পরে এই রিক্সাওয়ালাকে ডাকছে, এই চল। কিন্তু পাশাপাশি যে রিক্সাওয়ালাটা কষ্ট করে সারাদিন 1000টা মানুষের সাথে মিশছে, সে বুঝছে
যে কতটা পৃথিবীটা কঠিন, পকেটে একটা টাকা ইনকাম করা কতটা কঠিন, যে বাবার পয়সায় বড় হয়নি, যে নিজেকে নিজে উপলব্ধি করছে, নিজেরটা নিজে করছে, সেই কিন্তু জানে যে দুনিয়ার মর্ম কত, জন্মের মূল্য কত, এবং জীবনে বেঁচে থাকতে গেলে কতটা লড়াই করতে হয়, কতটা যুদ্ধ করতে হয় এক একটা দিন, এক একটা টাকার জন্য। আজকাল তো অনেক বড় লোকরা 1 টাকা 2 টাকার জন্য রিক্সাওয়ালাদের সাথে লড়াই করে। এই অসভ্যতামগুলো তৈরি হয় কিন্তু এই গতানুগতিক শিক্ষায় শিক্ষিত হলে। গতানুগতিক শিক্ষায় শিক্ষিত হলে মানুষের কিন্তু এই অসভ্যতামগুলো, মানে একটা মানুষ লিমিটেড অবধি শিখে ভাবে যে বিরাট কিছু শিখে ফেলেছি, কিন্তু সেই ফুটপাতবাসী যে ক্রমাগত শিখছে, যার বিদ্যা সীমাবদ্ধতা নেই, বইয়ের মধ্যে সীমাবদ্ধতা নেই, যার বিদ্যা কিন্তু নিজের বাস্তবিক এবং এই বর্তমান কি করছি আজ এই সময়ের মধ্যে কিন্তু যার চালনা হচ্ছে, এই চালিত ক্ষমতায় কিন্তু তাকে আসল জীবনের মানে শেখাচ্ছে এবং আসল মূল্যবোধের বিকাশ করতে তাই জন্য আমরা দেখি যে বাবু রিক্সাওয়ালাকে তুই তকরি করছে, একটা শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো আচরণ করছে, কিন্তু যে গতানুগতিক শিক্ষায় শিক্ষিত নেই সে কিন্তু কোথায় যাবেন চলুন, 1 টাকা 2 টাকাও ছেড়ে দেয়, 1 টাকা 2 টাকার জন্য ঝগড়া করে শিক্ষিত মানুষ। কিন্তু যে মানুষটা গতানুগতিক শিক্ষায় শিক্ষিত নয়, যে বাস্তবিক শিক্ষায় শিক্ষিত, জীবনের প্রত্যেকটা মুহূর্ত থেকে যে শিখছে, সময় থেকে যে শিখছে, সে কিন্তু সম্মান করতে জানে। তাই এই অশিক্ষিতর কাছে এই শিক্ষিত ব্যক্তি, অর্থাৎ বাস্তবিক জ্ঞানে যে শিক্ষিত ব্যক্তি, গতানুগতিক শিক্ষায় যে শিক্ষিত ব্যক্তি নয়, সে কিন্তু জিতল। আসুন আমরা যথার্থ শিক্ষা বিদ্যালয় থেকে নয়, ফুটপাত থেকে নেওয়ার চেষ্টা করি, সমাজের সকল স্তরের মানুষের সাথে মিশে, এবং দুটোকে জুড়ে সামঞ্জস্য বিধান করলে কিন্তু যথার্থ শিক্ষার বিকাশ। না হলে কিন্তু শিক্ষা ওই ডিগ্রির মধ্যেই থাকবে, আর অসভ্যতাবর ডিগ্রি কিন্তু মানুষ ছাড়িয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে আবার ফিরে আসবো। আপনার নজর থাকুক দেববার্তায়। ধন্যবাদ।